যে পরিমাণ সওয়াব, এই সওয়াবটা আমার আল্লাহ দান করে দিবেন। আর মুসলমান হয়তো বলতে পারেন, হুজুর সবাই তো আগে আসতে পারি না, তারপরে যে আসবে। আল্লাহ নবীকে বললেন, নবীজি আমি তো একজনের পরে এসেছি, আমার জন্য কি হবে? সাহাবীরে, দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি আসবে তাদের আমল মধ্যে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন একটু গরু কুরবানি করলে যে সওয়াব হয়, এই সওয়াব আমার আল্লাহ দান করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আবার আল্লাহ ফেরেশতা নিযুক্ত করবেন, দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, হয়তো আমরা চামড়ার চক্ষু দিয়ে দেখি না, আমাদের কলবের চক্ষু বন্ধ। মুসলমান এমন আল্লাহর বান্দা বান্দী পৃথিবীর জমিনের মধ্যে বসবাস করে, তাদের কলবের চক্ষু আল্লাহ খুলে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতা দেখতেছে, উট কুরবানির সওয়াব দান করে দিলেন। গরু কুরবানির কিন্তু তিনি নাম্বার ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে আল্লাহকে বললেন, আল্লাহ এই তো দ্বিতীয় নাম্বার ব্যক্তি, এখন কি করব? মহান আল্লাহর ঘোষণা হলো, ও ফেরেশতা তুমি দেরি করো না, এই ব্যক্তির আমলনামার মধ্যে তুমি দুম্বা কুরবানি করলে যেই সওয়াব হয় সেই সওয়াব তুমি রেখে দাও, তুমি দান করে দাও। যখন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার গেল রমজান। চতুর্থ নাম্বার যখন যে ব্যক্তি আসে এখন বলে, আল্লাহ আমি এখন কি করতে পারি, এই ব্যক্তিকে কি পুরস্কার দেব? মুসলমান উট কুরবানি, গরু কুরবানি, দুম্বা কুরবানি, ছাগল কুরবানি যাই বলেন না কেন, এগুলি হলো আপনাদের পুরস্কার। যেই ব্যক্তি আগে আল্লাহর ঘরে উপস্থিত হবে তাদের আমলনামা, ওই ব্যক্তির আমলনামা কুরবানির সওয়াব, এটা সওয়াব কেন আল্লাহ দেয়? আগে আসার কারণে মহান আল্লাহ পুরস্কার হিসেবে দান করে দেয়। আগে আসছে একটা পুরস্কার, কি পুরস্কার দিবে? আগে আসলে কি পুরস্কার? কুরবানি, এই পুরস্কার আল্লাহ দান করে দিলেন। দ্বিতীয় নম্বরে তার পুরস্কার কি? গরু কুরবানি। তৃতীয় নম্বর হলো ছাগল কুরবানি। এই দুটো। চতুর্থ নম্বর একটা পুরস্কার এখন কি দিবে আল্লাহ? আল্লাহকে বললেন, আল্লাহ এখন কি করব? এই লোকগুলো আসলো, আমার ঘোষণা করলেন, ফেরেশতা আমার বান্দা বান্দি সবশেষে এসেছে। ও ফেরেশতারে, আমার রাস্তায় যদি একটা ডিম যদি দান করে দেয় কোনো বান্দা বান্দি, একটা মুরগির ডিম দান করে দিলে যে পরিমাণ সওয়াব হয়, তুমি আমার বান্দা বান্দিকে নৈরাশ করো না, তার আমলনামার মধ্যে ডিম দান করার সওয়াব তুমি দিয়ে দাও।